হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। ঢ্যাঁড়স মশলা ফ্রাই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। চলুন শুরু করা যাক। এখন বানাচ্ছি ঢ্যাঁড়স মশলা ফ্রাই। সেই জন্য ঢ্যাঁড়সটা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার এটা সুন্দর করে মেখে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার মশলা করছি। মশলার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন 8-10টার মতো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো আমি একটু পেস্ট বানিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 15 মিনিট হয়ে গেছে আমাদের ম্যারিনেট করা। এবারে আমি দিয়ে দিচ্ছি পেস্টটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা যে বানিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। এক ছোট্ট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। দিয়ে এটা ভালো করে আগে মাখবো, যদি দরকার হয় আবার একটু বেসন দেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একদিক হয়ে গেছে, আমি উল্টো দিকটা করে নিচ্ছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হালকা কিছু খেতে মন চাইলে এরকম একটু বানিয়ে নিলেই হলো, হয়ে গেল আমাদের মশলা ঢ্যাঁড়স ফ্রাই। খেতে খুব সুন্দর মুচমুচে লাগবে, চায়ের সঙ্গেও খাওয়া যাবে। গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে, চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে, বা এমনি খেতে ইচ্ছে করলে একটু প্লেটে করে নিয়ে খাওয়া যাবে, খুব সুন্দর। এবার এগুলো আমি তুলে নিচ্ছি।
আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স মশলা ফ্রাই। গরম গরম ভাত, চা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এগুলো।